নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, অনেক অনেক ভালো আছেন। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। জেনে নেওয়া যাক কীভাবে মা লক্ষ্মীকে প্রসন্ন করবেন। এই 5টি ভোগে খুশি হন মা লক্ষ্মী, সুখ সমৃদ্ধিতে ভরিয়ে তোলেন তার পরিবার। দেবী দেবতার প্রিয় ফুল, প্রিয় রঙের পাশাপাশি প্রিয় নৈবেদ্য সম্পর্কেও জানিয়েছেন হিন্দু শাস্ত্রমতে 5টি খাবারের উল্লেখ পাওয়া যায়, যা ভোগ হিসেবে নিবেদন করলে লক্ষ্মী দেবী প্রসন্ন হন। শুধু তাই না, এই ভোগ নিবেদন করলে সেই পরিবারে লক্ষ্মীর স্থায়ী বাস হয়, সেখানে সুখ সমৃদ্ধি বজায় থাকে। কোন 5টি খাবারের কথা বলা হয়েছে জেনে নেওয়া যাক সেইগুলি। দেবী লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য আমরা নানা উপায় করে থাকি। বৃহস্পতিবার ও শুক্রবার লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা করা হয়ে থাকে। এই দিনে নিয়ম মেনে লক্ষ্মীর পুজো করলে পরিবারে কখনো অর্থাভাব থাকে না। উল্লেখ্য, হিন্দু শাস্ত্রে লক্ষ্মীকে ধনদেবী বলা হয়, তাই লক্ষ্মী সন্তুষ্ট থাকলে সেই পরিবারে কখনো অর্থাভাব থাকে না। পুজোর পর দেবী দেবতাকে নৈবেদ্য অর্পণ করা হয়। শাস্ত্রমতে লক্ষ্মীর প্রিয় ভোগ নিবেদন করলে তিনি শীঘ্র প্রসন্ন হন এবং ধন ধান্যের আশীর্বাদ দেন। এখানে লক্ষ্মীর প্রিয় 5টি ভোগ সম্পর্কে জানানো হলো। বৃহস্পতিবার লক্ষ্মী পুজোয় কোন কোন ভোগ নিবেদন করবেন? বাতাসা চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত। আবার শাস্ত্রমতে চন্দ্রদেবী লক্ষ্মীর ভাই মনে করা হয়, এই কারণে বাতাসা লক্ষ্মীর বিশেষ প্রিয়। তাই বৃহস্পতিবার বাতাসা নিবেদন করতে পারেন। মনে করা হয়, জলের সঙ্গে সম্পর্কযুক্ত বস্তু লক্ষ্মীর বিশেষ প্রিয়। এ কারণে জলে উৎপন্ন প্রাণী ফলও লক্ষ্মীর পছন্দের। নির্দিষ্ট মরশুমে এই ফল পাওয়া যায়, তাই যখনই পানি ফল দেখবেন তা দিয়ে লক্ষ্মীকে তুষ্ট করার চেষ্টা হাতছাড়া করবেন না। পানও ধনদেবীর বিশেষ প্রিয়। পুজো শেষ হওয়ার পর দেবীকে পানের ভোগ নিবেদন করতে ভুলবেন না। পানের নৈবেদ্য লক্ষ্মীকে প্রসন্ন করবে এবং তিনি নিজের ভক্তের সমস্ত দুঃখ কষ্ট দূর করতে পারবেন। মাখানা বা পদ্মবীজ লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। এটিও জলে উৎপন্ন হয়। একটি কঠোর আবরণের মধ্যে মাখানা থাকে বলে একে শুদ্ধ ও পবিত্র বলে মনে করা হয়। লক্ষ্মীকে মাখানা ভোগ নিবেদন করলে ধনদেবী খুশি হন ও নিজের ভক্তের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন। এইসব বস্তু ছাড়াও লক্ষ্মীকে ফল ও মিষ্টির ভোগ নিবেদন করতে পারেন। মিষ্টি ও টাটকা ফলের পাশাপাশি শুকনো ফলের ভোগ নিবেদন করতে পারেন। শাস্ত্রমতে লক্ষ্মীকে তার পছন্দের নৈবেদ্য অর্পণ করে তুষ্ট করতে পারলে তার আশীর্বাদ পাওয়া যায়। মনে রাখবেন, লক্ষ্মী পরিষ্কার ও পরিচ্ছন্নতা বিশেষ ভালোবাসেন। এ কারণে ঘরদোর পরিষ্কার রাখবেন। আবার তাকে নৈবেদ্য অর্পণের সময় পরিচ্ছন্নতার বিষয়টি মাথায় রাখা উচিত। এই ছিল আজকের ভিডিওটি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম।